প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আমি আপনাদেরকে সবথেকে সহজ রেসিপিতে আমড়ার আচার তৈরি করে দেখাবো। টক ঝাল মিষ্টি আমড়ার এই আচার তৈরি করে খেলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই মজার হয়ে থাকে আমড়ার এই আচারের রেসিপিটি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আচার বানানোর ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। ব্যবহার করছি 3টি এলাচ আর 3টি দারচিনি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করব 4-5টার মতো শুকনো মরিচ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা আমড়া ব্যবহার করব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ আমড়া ব্যবহার করেছি, আর আমড়াগুলোকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করব। ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ সরিষা বাটা। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে খুব ভালো করে আমড়ার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমড়ার আচার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আচার আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখানে চিনি দেওয়ার ফলে কিন্তু আমড়া থেকে অনেকটাই পানি বের হবে, ওই পানিতেই আমি আমড়াটা সিদ্ধ করে নিব। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এরই মাঝে এই আমড়াগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমরা 80% মতো সিদ্ধ হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন আচারটা 80% মতো সিদ্ধ হবে ওই পর্যায়ে মশলাগুলো ব্যবহার করতে হবে। এতে করে আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মশলাটাও পুড়ে যাবে না। যখন আমড়াগুলো খুব ভালো মতো সিদ্ধ হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। তো এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমড়ার আচার রান্না করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে।
কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইভাবে আমরা টক ঝাল মিষ্টি আচার তৈরি করে কোনো কাচের জারে ভরে 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।